শেখার এবং চেষ্টার না কোনো বয়স আছে না কোনো সময় আছে। তো আজকে কেন এই কথাটা বলছি, আমরা যারা হোম বেকার্স আছি নিজেদের কেকের মধ্যে কিন্তু একদম 100% দিয়ে কাজটাকে ঠিকঠাক করার চেষ্টা করি। কেকের পিকের মতো যেন হুবহু দেখতে লাগে সেইটুকুই কিন্তু আমাদের চেষ্টা থাকে। হ্যালো মাই লাভলি হোম বেকার্স অ্যান্ড ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আমি জয়া। আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি ছোট্ট একটা টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালের মধ্যে থাকছে টার্ন টেবিলের উপরে তোমরা কী করে বেকারি স্টাইলে ফুল তৈরি করবে। রোজ নেলের উপরে ফুল তৈরি করা যতটা সোজা, টার্ন টেবিলের উপরে তৈরি করতে কিন্তু একটু অসুবিধা হয়। ক্লায়েন্টের কেকের ছবি অনুপাতে 100% দেওয়ার জন্য কিন্তু এই ধরনের ফুলগুলো তৈরি করে নিচ্ছি। তো ফুল তৈরি করার জন্য প্রথমে তোমাদের টার্ন টেবিলটাকে আগে একটু ভালো করে ঘুরিয়ে নিতে হবে। তারপরে এখানে ফুল তৈরি করার জন্য নিয়েছি R11 নজেল। যেরকম আমরা রোজ পিনের উপরে R11 নজেলের সাহায্যে রোজ তৈরি করে থাকি, সেম নজেলটাই ব্যবহার করেছি। আর এখানে প্রথম ফুলটা দেখো একদমই কিন্তু আমার হয়নি, মানে ঘুরতে ঘুরতে প্রথম রাউন্ডগুলো ঠিকঠাক হচ্ছিল, তারপরে যখন আপ ডাউন করে আমরা প্যাটেলগুলো তৈরি করার চেষ্টা করছি তখন কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। টার্ন টেবিলের উপরে যখন আমরা পাইপিং ব্যাগটা ধরবো, একটা কিন্তু এখানে কোণ তৈরি হয়েছে, সেটাকে তোমরা 45 ডিগ্রিও বলতে পারো। তো এই কোণটা ধরলে প্রথমে আমরা টার্ন টেবিল থেকে একটু আস্তে আস্তে উঁচু করে নেব। যখন হুইপ ক্রিমের একটা বেস উঁচু হয়ে যাবে তারপরে ধীরে ধীরে কিন্তু একই সেম অ্যাঙ্গেলে কিন্তু আমরা পাইপিং ব্যাগটা ধরে রেখে এইভাবে টার্ন টেবিলের সাহায্যে ঘুরিয়ে নেব। এতে গোলাপের যে কলিটা তৈরি হয়, আমরা যখন রোজ নেলের উপরে তৈরি করি 1 থেকে 2 রাউন্ড আস্তে আস্তে ঘুরিয়ে দিই, সেই রাউন্ডটা তৈরি হয়ে যাওয়ার পর হাতটাকে আমরা উপর নিচ করে নাড়াতে থাকবো, তাহলে দেখবে এক একটা পাপড়ি কিন্তু খুব সুন্দর হবে। না হলে একটা গোল প্যাটার্নের যে বেকারি স্টাইলে ফুলগুলো হয়ে থাকে সেই ধরনের ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমার এখানে 4টে ফুল তৈরি হয়ে গেছে। আমি 6 থেকে 7 বার এক একটা ফুল নষ্ট করার পর কিন্তু এই ধরনের এক একটা ফুল তৈরি করতে পেরেছি। তো একটা দুটো ফুলের পাপড়ি কিন্তু খুব সুন্দর তৈরি হবে, একটা দুটো ফুলের পাপড়ি কিন্তু তোমাদের নষ্ট হয়ে যাবে। আর এই ফুলগুলো তৈরি করার সময় একটা দুটো ফুলের পাপড়ি এদিক ওদিক হলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। কেক ডেকোরেশন করার সময় যখন আমরা একটার গায়ে একটা ফুল বসিয়ে ডেকোরেশন করব, তখন কিন্তু আমরা ম্যানেজ করে নিতে পারবো। আর এই ডেকোরেশনের উপরে বিভিন্ন ধরনের চেরি ফুলের ডেকোরেশন, সবুজ কালারের পাতা, সমস্ত কিছু যেগুলো মানে দেখতে খারাপ হয়েছে সে পার্টগুলো কিন্তু আমরা কভার করে নিতে পারি। আর রোজ পিনের উপরে যত সহজে কম সময়ের মধ্যে ফুল তৈরি করা যায়, টার্ন টেবিলের উপরে তৈরি করার সময় কিন্তু একটু সময় লাগে। টার্ন টেবিলটা যখন জোরে ঘোরানো হবে তখন কিন্তু তোমরা সেন্টার করতে একটু অসুবিধা হবে। তো ডান হাতটাকে সবসময় বাঁ হাত দিয়ে সাপোর্ট করবে। আর টার্ন টেবিল থেকে যে পাইপিং ব্যাগটা আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো সেটা সামান্য একটু উঁচু করে ধরবো। আর যদি পাইপিং ব্যাগটা একদম টার্ন টেবিলে গায়ে লাগিয়ে আমরা কাজ করি তাহলে কিন্তু ফুলগুলো ঠিকঠাক হবে না। এখানে প্রতিবারেই একটা করে ফুল তৈরি করার পর আমরা টার্ন টেবিলটাকে মুছে নেব, তার সাথে রোজ যে R11 নজেল আছে সেটাকেও কিন্তু মুখটা ক্লিন করে নেব, তাহলে প্রতিটা ফুল কিন্তু ঠিকঠাক থাকবে। আর এখানে দেখো এক এক করে কিন্তু ফুলগুলো তৈরি করছি। আর পাইপিং ব্যাগের মধ্যে যখন আমরা ক্রিম ভরবো তখন কিন্তু খুব অল্প পরিমাণে ভরবো, কারণ হাতের গরমে কিন্তু ক্রিম এখানে মেল্ট হয়ে যাবে। একদম লাস্টের দিকে ক্রিমের সাহায্যে কিন্তু কাজ করতে খুবই অসুবিধা হবে, তখন ক্রিমগুলো আস্তে আস্তে তোমাদের গলতে শুরু করবে। আর এই রকম 2 রকম শেডের ফুল তৈরি করার জন্য তোমরা আগে যে কোনো একটা কালারের ক্রিম তৈরি করে নেবে। আর যে কালারটা তোমরা পাপড়ির গায়ে লাগাতে চাইছো সেই কালারের তোমরা পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে অল্প করে চেপে দেবে, তাহলে 2 রকম শেডের কিন্তু এখানে কালার তৈরি হয়। আর ফুল তৈরি করার জন্য যে চ্যাপটা মুখটা থাকে সেটা কিন্তু ওপরের দিকে থাকবে, আর ফাঁকা মুখটা টার্ন টেবিলের নিচের দিকে থাকবে। তো এখানে ধীরে ধীরে আমার ফুলগুলো কিন্তু একটু দেখার মতো হচ্ছে। 6 থেকে 7 বার প্র্যাকটিস করার পর কিন্তু এই ফুলগুলো তোমাদের ঠিকঠাক হবে। প্র্যাকটিস বলতে একটা করে ফুল যখন আমরা তৈরি করব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তো দ্বিতীয়বার আবার চেষ্টা করতে হবে। আর তোমরা যদি এইভাবে টার্ন টেবিলের উপরে ফুল বানাতে অসুবিধা হয় তাহলে তোমরা রোজ নেলের উপরে কিন্তু ফুল তৈরি করে নিতে পারো। তবু সমস্ত কিছু কিন্তু এখানে প্র্যাকটিসটা করলে ভালো হয়। বিশেষ করে আমরা যারা হোম বেকার্স আছি তারা কিন্তু সমস্ত ধরনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারি। তো সে ফন্ডেন্ট হোক, বিভিন্ন ধরনের ক্রিমের ডেকোরেশন হোক, সমস্ত কিছু কম দাম থেকে হাই বাজেটের মধ্যে কিন্তু আমরা সমস্ত ধরনের কেক ডেলিভারি করি। এই ফুলগুলো তৈরি করার পর তোমরা মিনিমাম ফ্রিজে 1 ঘন্টার জন্য সেট করে নাও, তারপরে যে কোনো কেকের ডেকোরেশনের জন্য ব্যবহার করো। তো আজকের টিউটোরিয়ালটা কিন্তু খুবই ছোট, শুধুমাত্র আমি ফুলের ডেকোরেশনটা শেয়ার করলাম। এই ফুলগুলো দিয়ে 1/2 পাউন্ডের উপরে 3 টায়ারের একটা কেক ডেকোরেশন করব, সেই ভিডিওটা আমি নেক্সট দিন তোমাদের সাথে আপলোড করব। তো
তো আজকে একদম টিউটোরিয়ালটা ছোট্ট হয়ে গেছে। আশা করব এই ফুলের ডেকোরেশনটা কিন্তু তোমাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।